আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1-এ। আমি এখন প্রবেশ করছি B1 গেট দিয়ে। এরকম 6 থেকে 8টি প্রবেশ গেট আছে যা দিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। ভিতরে প্রবেশ করার পর আপনি দেখে নেবেন আপনি যে ডেস্টিনেশনে যাচ্ছেন তার জন্য বোর্ডিং চেকিং কাউন্টার কোন কাউন্টারে যেতে হবে এরকম বড় টিভি স্ক্রিনে ডিটেলস এয়ারলাইন সহ লেখা আছে। আপনি দেখে কনফার্ম হয়ে তারপরে চলে যাবেন কাউন্টারে। আমি আমার বোর্ডিং পাস নিতে C1 গেটে যেতে হবে। এই এই এয়ারপোর্টটি অনেক বড় পরিসরের কার্যকলাপ। এইখানে এসে অনেকেই কনফিউশন হয়ে যায় যে কোথায় কিভাবে যেতে হবে, কি করতে হবে। আপনারা যদি আমার ভিডিওটি দেখেন, এখানে সুন্দরভাবে আমি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আমি চলে আসলাম C1 বোর্ডিং পাস কাউন্টারে। দেখেন এখানে কোনো প্যাসেঞ্জারের পারাপারে নেই, কোনো গ্যাদারিং নেই, কত সুন্দর ক্লিন এবং স্মুথ। আমার লাগেজগুলো বোর্ডিংয়ে দিয়ে আমি চলে এলাম ইমিগ্রেশন করার জন্য। ইমিগ্রেশন শেষ করে এরকম এক্সেলেটর দিয়ে নিচে নামতে হবে। ইমিগ্রেশনের ভিতরে যেহেতু ভিডিও করা নিষেধ তাই আমি ভিডিওটি করতে পারি নাই। এরকম এক্সেলেটর দিয়ে নিচে আসার পরে এটা হচ্ছে ইলেকট্রিক ট্রেন, ড্রাইভারবিহীন ট্রেনের স্টেশন। এখান থেকে ট্রেনের মাধ্যমে আপনি চলে যাবেন আপনার গন্তব্যস্থানে। এই যে আমাদের ট্রেন চলে আসছে। এখানে প্রতি 5 মিনিট অথবা 3 মিনিট পর পর ট্রেন আসে এবং যায় প্যাসেঞ্জার নিয়ে। ট্রেনের ভিতরে এভাবে প্রবেশ করে নেবেন, নিজ নিজ দায়িত্বে বসে যাবেন অথবা দাঁড়িয়ে যেতে পারবেন। এটা সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট ট্রেনটা চলে, খুব স্পিডে এবং দ্রুত গতিতে যায়। এই যে সবাই বসে যাচ্ছে, কেউ কেউ দাঁড়িয়ে আছেন। সামনে দেখেন ড্রাইভার নেই, একজন হুইলস চেয়ারে বসে আছেন একজনের সহযোগিতায়। দেখেন ট্রেনটা কত দ্রুত যাচ্ছে। এটা সর্বোচ্চ 1 মিনিট রান করে মেবি। আমরা এখানে বসে আছি কয়েকজন। এই যে আমরা চলে আসছি। ট্রেন থেকে বের হওয়ার পর আবার এক্সেলেটর দিয়ে উপরে উঠতে হবে। এখানে আপনারা সবাই ফলো করবেন, পুরো এয়ারপোর্টই ফলো করবেন। আপনার এই সাইনগুলো উপরে দেখেন, সাইন লেখা আছে ডিপারেচার, মানে উপরের দিকে যেতে হবে। এরকম এক্সেলেটরের মাধ্যমে উপরে উঠে যাবেন। এই এয়ারপোর্টটি এত বড়, অনেক শিক্ষিত মানুষই কনফিউশন হয়ে যায় যে কোথায় যাবে, কিভাবে কি করবে। তো আমি আপনাদেরকে সুন্দরভাবে সবকিছু দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমার পুরো ভিডিওটা দেখবেন। তাহলে আপনারা আপনাদের যারা জেদ্দা থেকে বাংলাদেশে যাবেন বা অন্য কোনো কান্ট্রিতে যাবেন, এটার সবকিছু ডিটেলস আপনারা বুঝতে পারবেন। এইখানে দেখছেন ফ্রি ডিউটি শপগুলো, অনেকগুলো এরকম শপ আছে। অনেকগুলো শপ আছে, যারা কেনাকাটা করতে চান এখান থেকে কেনাকাটা করলে কোনো ধরনের ট্যাক্স পে করতে হবে না। দেখেন কত সুন্দর, এবং এখন পর্যন্ত এটার ভিতরে কাজ চলছে। আমার সময় স্বল্পতার কারণে আমি লাউঞ্জ ব্যবহার করতে পারি নাই। আমার আজকের যাত্রাটা হবে বিজনেস ক্লাসের সিটের মাধ্যমে, এবং আমার ব্যাংক কার্ড আলরাজি ট্রাভেল প্লাস একটি কার্ড আছে যেটির দ্বারা আমি লাউঞ্জ অ্যাক্সেস পাই। কিন্তু দুঃখের বিষয় সময় স্বল্পতার জন্য আমি লাউঞ্জে যেতে পারিনি। এরকম ভিতরে দেখবেন আরও অনেকগুলো এক্সেলেটর আছে এবং উপরে সাইনগুলো ফলো করবেন। আমার বোর্ডিং কার্ডে লেখা আছে আমার যেতে হবে A11 গেটে। তো আমি যাচ্ছি A11 গেটে।
দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, অনেক ক্লিন এবং অনেক বড় এটা। এই এয়ারপোর্টটা বিশাল বড়। অনেকেই হেঁটে যাচ্ছে, অনেকেই এক্সেলেটরের মাধ্যমে যাচ্ছে। দেখেন, এটা ফ্লোরের মাঝে আপনার এক্সেলেটর দেওয়া আছে, ফ্লোরের মাঝে। এইখানেও অনেক টিভি স্ক্রিন দেওয়া আছে, যেগুলা দেখে আপনারা আপনার ইনফরমেশনগুলো দেখে নিতে পারবেন। দেখেন, কোনো লোকজনের কোনো পাড়াপাড়ি নেই, কোনো ভিড় নেই, কোনো সাউন্ড নেই, একদম নিস্তব্ধ হয়ে রয়েছে এবং অনেক সিট, অনেক জায়গা খালি। প্যাসেঞ্জাররা ইচ্ছামতো ঘুরতে পারছে, ইচ্ছামতো চলতে পারছে। এই যে আমি চলে আসলাম A11 গেইটে। এইখানে যাদেরকে দেখছেন সবাই আমার সাথে, আমরা একই বিমানে বাংলাদেশে যাব ইনশাআল্লাহ। এই যে এই বিমান দিয়েই আমরা যাব। দেখেন, সবাই আমরা ম্যাক্সিমাম লোকই আমরা বাংলাদেশি এবং আমরা একই বিমানে বাংলাদেশে যাব ইনশাআল্লাহ। এই যে আমার A111 গেটে আমি চলে আসছি। এটা হচ্ছে কাউন্টার আপনার ফাইনাল চেকিং করার জন্য। এখান থেকেই আপনার টিকিট এবং বোর্ডিং পাস চেক করে বিমানে উঠিয়ে দেবে। ফাইনালি চেকিং শেষে আমি বিমানের দিকে যাচ্ছি। আমি একটা জিনিস সবচেয়েতে সারপ্রাইজ হচ্ছে যে বিজনেস ক্লাসের প্যাসেঞ্জারের জন্য আলাদা বোর্ডিং ব্রিজ আছে। দেখেন, এই যে আমার সাথেই যারা যাচ্ছে তারা হচ্ছে ইকোনমি ক্লাসের, আর এটা হচ্ছে বিজনেস ক্লাসের জন্য আলাদা বোর্ডিং ব্রিজ। আর আমাদের দেশে কিন্তু একই বোর্ডিং ব্রিজে সবাই গাদাগাদি করে বিমানের ভিতরে ঢুকতে হয়। দেখেন, আমার সামনে কেউ নেই, আমি একাই যাচ্ছি এই বোর্ডিং ব্রিজ দিয়ে। আর আমার পাশেরটা দিয়েই সবাই যাচ্ছে ইকোনমি ক্লাসের জন্য। এই যে বিমানের ভিতরে প্রবেশ করলাম, আলহামদুলিল্লাহ। বিমানের সিট বিজনেস ক্লাসের। আমার লাইফের ফার্স্ট টাইম আমি বিজনেস ক্লাস সিট দিয়ে জার্নি করছি। এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, আলহামদুলিল্লাহ। এই যে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আসার পরে, সিটে বসার পরেই, আলহামদুলিল্লাহ। সিটগুলো অনেক বড়, অনেক সুন্দর। এখানে শুয়ে শুয়ে যেতে পারবো আমি। আমি খুবই এক্সাইটেড এবং আপনাদের সাথে শেয়ার করব আমার এই বিজনেস ক্লাসের ফার্স্ট জার্নি জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশে ঢাকা। এই যে বোর্ডিং ব্রিজগুলো বিমান থেকে সরে যাচ্ছে, কিছুক্ষণের মাঝেই আমরা ইনশাআল্লাহ আমাদের বিমান রওনা করবে। আমি বসে বসে টিভি স্ক্রিনে এই ক্যাটালগ অ্যানাউন্সমেন্টটি দেখছিলাম, কিভাবে কি করতে হবে, আর সময় গুনছিলাম কখন আমি বাংলাদেশে পৌঁছাবো, আমার মাতৃভূমিতে পৌঁছাবো। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে। আমরা যারা প্রবাসী, আমি একজন প্রবাসী, আমরা যারা প্রবাসী দেশে ছুটি কাটাতে যাই, যখন যাই তখন আমাদের আনন্দের কোনো শেষ হয় না, সুখের কোনো শেষ হয় না। আমরা এতটাই আনন্দিত থাকি, এতটাই হ্যাপি থাকি যে আমরা আমাদের নিজ মাতৃভূমিতে যাব, নিজ আপনজনদের সাথে মিশবো, দেখবো, উঠবো, বসবো, খাবো। এটার যে আনন্দ, এটা আমি বলে প্রকাশ করতে পারবো না। ঠিক তেমনি যখন আমরা ছুটি কাটিয়ে আবার প্রবাসের জন্য আমরা বাড়ি ছাড়ি, নিজের দেশ ছাড়ি, আপনজন ছাড়ি, তখন যে কি কষ্ট হয় তাও আমি বোঝাতে পারবো, তারও কোনো ভাষা নেই বোঝানোর আমার কাছে। এই যে আমাদের পার্কিং থেকে বিমানটা আস্তে আস্তে রানওয়ের দিকে চলে যাচ্ছে, আর আমি অনেক এক্সাইটেড, অনেক খুশি দুইটা কারণে। একটা হচ্ছে আমি আজ আমার লাইফের ফার্স্ট টাইম বিজনেস ক্লাসের সিটে ভ্রমণ করছি এবং আমার আপন মাতৃভূমি নিজ দেশে যাচ্ছি। অনেক দিন পর, 1 বছর পর ছুটি কাটাতে যাচ্ছি।
আমি এই সুবিশাল এয়ারপোর্টের ভিতরে যত ধরনের কার্যকলাপ আছে, যা প্রসেস আছে, যেগুলো ফলো করে একজন যাত্রী জেদ্দা কিং আবদুলাজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে তার নিজ ডেস্টিনেশনে যাওয়ার জন্য যা কিছু করার মোটামুটি আমি আপনাদেরকে শেয়ার করেছি। আমার আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন। নেক্সট টাইম আপনারা যখন দেশে যাবেন তখন আপনাদের জন্য এই ভিডিও আপনাদের অনেক হেল্পফুল হবে। যদি আপনারা উপকৃত হন তাহলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব এরকম ইনফরমেশন ফুল ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে। আমাদের প্লেনটি আস্তে আস্তে চলে যাচ্ছে রানওয়ের দিকে। এই যে আমরা চলে আসছি আমাদের রানওয়ে 34R। এই রানওয়ে ইনশাল্লাহ আমরা ফ্লাই করব আল্লাহর নামে। আমাদের বিমানটা সুন্দরভাবে রানওয়েতে ঘুরছে এখন। এই রানওয়ে দিয়েই আরো 2টা বিমান ল্যান্ড করেছে, যার জন্যই আমাদের একটু দেরি হয়েছে। বিমানটা আস্তে আস্তে রানওয়েতে পৌঁছাছে, এখনই ইনশাল্লাহ ফ্লাই করব। বিমান জার্নিতে 2টা রিস্কি মোমেন্ট আছে। একটা হচ্ছে যখন বিমান ফ্লাই করে, যে এখন আমরা ফ্লাই করছি, আবার বিমান যখন ল্যান্ড করে তখন 2টা এই রিক্স মোমেন্ট আসলে এই বিমান জার্নিতে। উপরে সাধারণত তেমন কোনো সমস্যা হয় নাই, সমস্যার সম্মুখীন হতে হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই এই 2টা মোমেন্টেই রিস্ক থাকে, যখন বিমান ফ্লাই করে এবং যখন বিমান ল্যান্ড করে। আলহামদুলিল্লাহ আমরা সেফলি ফ্লাই করে ফেলছি। এই যে আস্তে আস্তে আমাদের বিমানটা উপরে উঠে গেছে, আমরা আস্তে আস্তে উপরে উঠে গেছি। বিমান যখন উপরে ওঠে তখন অন্যরকম এক সৌন্দর্য উপভোগ করা যায়। উপর থেকে সবকিছুই যেন ছোট ছোট বস্তু মনে হয়। বড় বড় বিল্ডিং, বড় বড় গাড়ি, রাস্তাঘাট সবকিছুই যেন ছোট ছোট বস্তু মনে হয়। আবার আকাশের উপরের দৃশ্য অন্যরকম। মেঘের স্তরে আমরা যে ছোটবেলায় শুনতাম 7 আসমান, আমার কেন জানি মাঝে মাঝে মনে হয় আমরা যখন উপরে বিমান থেকে দেখি, মনে হয় আসমানের স্তর। এই যে দেখেন কত সুন্দর দৃশ্য, সূর্য অস্ত যাচ্ছে, সূর্যটা মেঘের ভিতরে ডুবে যাচ্ছে। নিস্তব্ধ, সবাই বসে আছে, বিজনেস ক্লাসের যাত্রীগণ। আরামদায়ক সিট, সবকিছুই। এটা হচ্ছে সিটের অ্যাডজাস্টমেন্ট, রিমোট কন্ট্রোল, যেখান থেকে আপনি সিটগুলো ব্যান্ড করতে পারবেন, সোজা করতে পারবেন, মেসেজ করতে পারবেন, অনেক কিছু। আমি টিভি স্ক্রিনে দেখছিলাম আমাদের যাত্রাপথটুকু কতটুকু গেলাম। বিমানে 3টা ক্যামেরা থাকে। একটা হচ্ছে সামনে, এটাকে কংক্রিট ক্যামেরা বলে, কংক্রিট ভিউ, মানে সামনে বিমানে যেখান থেকে পাইলট বিমান চালায় ওইখান থেকে সামনের যে ভিউটা সেটা উপভোগ করা যায়। এবং রাইট সাইড, লেফট সাইড এরকম আরো 2টা ক্যামেরা আছে, যেগুলা দিয়ে রাইট লেফটের
দৃশ্য উপভোগ করা যায় এই টিভি স্ক্রিন থেকে। আমি এগুলো করে করে আমার সময় ক্ষেপণ করছিলাম। ভিতরে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। সিটটা একেবারেই বেডের মতন বিছিয়ে সুন্দর একটা ঘুম দিয়েছিলাম। এটা হচ্ছে রাইট সাইডের ভিউ, রাইট সাইডের ক্যামেরা দিয়ে এটা দেখেছিলাম। পাশাপাশি এগুলো সবকিছু একটু চেক করে দেখলাম কেমন। এটা লেফট সাইডের ভিউ, অনেক সুন্দর দেখায় কতটুক স্পিডে আমরা আমাদের বিমানটা যাচ্ছে, কতটুক উচ্চতায় যাচ্ছে, কোন দেশের উপরে আছে, কোন লোকেশনে আছে, ডিটেলস সবকিছুই এই টিভি স্ক্রিনে বোঝা যায়। কতক্ষণ সময় লাগবে আমাদের ঢাকায় পৌঁছাইতে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। টেকনোলজি মানুষকে সবকিছুই সহজ করে দিয়েছে টেকনোলজি। এই সব দেখতে দেখতে আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আমার সিটটাকে বেড পজিশনে নিয়ে খুব সুন্দর একটা ঘুম হয়েছিল। আলহামদুলিল্লাহ, সেফলি আমরা বাংলাদেশে ল্যান্ড করলাম। আর এটাই হচ্ছে বোর্ডিং ব্রিজ, যেটা দিয়ে বিজনেস ক্লাসের যাত্রী এবং ইকোনমি ক্লাসের যাত্রী দোনো যাত্রী একই ব্রিজ দিয়ে বের হয় বিমান থেকে। এয়ারপোর্টের ভেতরে ঢুকে ইমিগ্রেশন কমপ্লিট করলাম যথারীতি এবং বেল্টের কাছে চলে গেলাম আমাদের লাগেজের জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আলহামদুলিল্লাহ আমার লাগেজটা প্রথম দিকেই পেয়ে গেছি এবং আমি প্রথম দিকেই এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।